ভিউয়ার্স নিশ্চয়ই ভালো আছেন, অবশ্যই ভালো থাকতে হবে। ওয়েলকাম, আমি শ্রী প্রশান্ত কর্মকার, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার। আপনাদেরকে সুস্বাগতম। তো আজকের যে রিডিংটা করব সেটা খুব ট্রেন্ড চলছে, নো কন্ট্যাক্ট। নো কন্ট্যাক্ট সিচুয়েশন বেশিরভাগ মানুষদের ক্ষেত্রে আজ টেম্পারমেন্ট একটুতেই হট, কেউ কোনোভাবেই নত হতে চায় না, যার কারণে বেশিরভাগ সম্পর্কই আজ ধুলায় মিশে যাচ্ছে। দেখবেন খেয়াল করে, আপনি আপনার পার্টনারের সঙ্গে কোনো একটু টুকটাক হলো, ফোন কল বন্ধ হয়ে গেল, দিনের পর দিন এই করতে করতে সম্পর্কটা তলানিতে গিয়ে থেকে যায়। তো আলটিমেটলি যেটা করা উচিত নয়, কিন্তু সবই প্ল্যানেটের পজিশন, যার কারণে মানুষের মধ্যে এগুলো হয়। তো এই পরিস্থিতিতে একটাই পরামর্শ, যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন যাদের মধ্যে চলছে, 10 দিন 15 দিন 1 মাস হয়ে গেছে কিন্তু কোনো কথাবার্তা চলছে না, বসুন, একসঙ্গে বসে মিটিয়ে নিন। আদারওয়াইজ সম্পর্কগুলো তৃতীয় ব্যক্তি প্রবেশ করবে এবং সেই সম্পর্কগুলো নষ্ট হয়ে যাবে। তো সেটাই কার্ডের মাধ্যমে দেখবো যে নো কন্ট্যাক্ট সিচুয়েশনগুলো আপনাদের জীবনে বারবার রিপিট করছে কেন। তাদের ক্ষেত্রে এই রিডিং, যাদের বারবার নো কন্ট্যাক্ট সিচুয়েশন রিপিট করছে, হয়তো 10 দিন ভালো সম্পর্ক, 11 দিনের দিন কোনো কারণ নেই, আবার নো কন্ট্যাক্ট, আবার নো কন্ট্যাক্ট, আবার কিছুদিন সম্পর্ক, আবার নো কন্ট্যাক্ট। তো এক এক সময় নিজেদের মধ্যে সেটা হতে পারে যে কেন এই জিনিসগুলো বারবার রিপিট করছে। একই জিনিস যখন রিপিট করে তখন বুঝতে হবে সেখানে যে কিছু তো একটা সমস্যা রয়েছে। তো সেটাই দেখব যে আমার ভিউয়ার্স যাদের এইরূপ বারবার করে জীবনে নো কন্ট্যাক্ট সিচুয়েশন রিপিট করছে, নো কন্ট্যাক্ট থেকে বেরিয়ে এসে আবার নো কন্ট্যাক্ট, তো নিশ্চয়ই কিছু একটা ফ্যাক্টর রয়েছে। তো সেই ফ্যাক্টরটাকে আজকে পোস্টমর্টম করা হবে। তো চলুন ভিউয়ার্স, যাদের এইরূপ সিচুয়েশন রয়েছে তাদের জন্য এই রিডিং। মনে মনে পজিটিভ চিন্তা করুন এবং যার সঙ্গে আপনার নো কন্ট্যাক্ট হয়েছে তাকে মনে মনে ভাবুন, 3 বার তার নাম নিন এবং রিডিংয়ের সঙ্গে কানেক্ট হওয়ার জন্য ভিডিওটা লাইক করুন এবং রিডিংকে দেখুন কী রেজাল্ট আসছে। তো প্লিজ ইউনিভার্স হেল্প মি, আমার ভিউয়ার্সদের বারবার কেন নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসছে সেইটাই দেখব। রাধে রাধে। কেন আমার ভিউয়ার্সদের জীবনে বারবার করে নো কন্ট্যাক্ট সিচুয়েশন আসছে? সম্পর্ক ঠিক চলছে, আবার কিছুদিন পর নো কন্ট্যাক্ট, আবার কিছুদিন ঠিকঠাক, আবার নো কন্ট্যাক্ট, কোনো কারণই নেই। ও ফার্স্ট কার্ডে এসছে ডেথ কার্ড, অর্থাৎ দ্য রিলেশনশিপ ইজ ওভার, নো সেকেন্ড চান্স, গ্রো অ্যান্ড ট্রান্সফর্ম, হোয়াট ডেথ ইজ ডেথ। ফার্স্ট কার্ডে এসছে ডেথ কার্ড। তো ডেথ কার্ড মানে আপনার জীবনে ট্রান্সফর্ম হচ্ছে, পরিবর্তন আসছে। পরিবর্তনটা কিভাবে? আপনার ভেতরে যদি ইগো থাকে সেই ইগোর মৃত্যু ঘটছে, আপনার ভেতরে যদি অহংকার থাকে সেই অহংকারের মৃত্যু ঘটছে। তো আপনার ভেতর থেকে যে সমস্ত নেগেটিভ জিনিসগুলো রয়েছে এগুলোকে ইউনিভার্স ডিস্ট্রয় করে দিচ্ছে। আপনার ভেতরে যে সমস্ত জিনিসগুলো রয়েছে যেগুলো অপ্রয়োজনীয় বা প্রয়োজন নেই, যার কারণে হয়তো এই সম্পর্কে নো কন্ট্যাক্ট সিচুয়েশনগুলো আসছে। হয়তো আপনার অপর প্রান্তের মানুষটি যেটা পছন্দ করে না আপনাকে বলছে, আপনি হয়তো সেটাই বারবার করে রিপিট করছেন। তো আপনার জীবনে সেই জিনিসগুলোকে চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ সেকেন্ড চান্স কিন্তু আর মিলবে না। কার্ড এমনটিই বলছে। হিলিং হার্ট, আপনার হার্টকে হিল করার কথা বলছে। হিলিং হার্ট ব্রেক, টক্সিসিটি অ্যান্ড অ্যাডিকশন, অ্যাবিউসিভ রিলেশনশিপ, মানে এই সম্পর্কটা উভয়ের মধ্যে মনে হচ্ছে টক্সিক সম্পর্ক। এই সম্পর্ক টক্সিক সম্পর্ক, মানে কোনোভাবে এই সম্পর্ক এগোনোর সম্পর্ক না, টক্সিক সম্পর্ক। মানে একে অপরের প্রতি যে ভালোবাসাটা, সেই ভালোবাসাটা ধীরে 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 দূরত্বে পৌঁছে যাচ্ছে।
কারণ বারবার করে যদি কাউকে কোনো কিছু বলার পর সেই জিনিসগুলো করে, তাহলে অটোমেটিক সেই সম্পর্কে ব্রেক আসবে। যার কারণে ডেথ কার্ড এসছে যে আপনাকে চেঞ্জ করতে হবে। আপনি যদি নিজেকে চেঞ্জ করতে পারেন তাহলে এই সম্পর্ক সেকেন্ড চান্স আসবে, অথবা সম্পর্ক স্টপ হয়ে যেতে পারে। তো যার কারণে হিলিং, আপনার হার্টকে হিল করতে বলছে, কারণ হার্ট ব্রেকের মতো একটা পরিস্থিতিও চলে আসছে। যখন নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয় তখন হার্ট ব্রেক হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, যে এই সম্পর্কটা কোথায় চলে গেল। কি অন এ রিং, মেনি অপশন, আনকনভেনশনাল, ওয়ান নাইট স্ট্যান্ড, স্টার্টিং অ্যালোন। তো প্রতিদিন আপনার দেখুন একটা হাতের মধ্যে সুন্দর চাবি নিয়ে আছে, তো আপনার হাতেই কিন্তু এই সম্পর্কটাকে ঠিক করবার ক্ষমতা ঈশ্বর দিয়েছে। আপনার হাতেই ঈশ্বর চাবিটা দিয়েছে। আপনি নিজেকে পরিবর্তন করলেই আপনার এই সম্পর্কের সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে যাবে। আপনি যখনই চাইবেন আপনার ইগোকে দূর করে, এই যে ডেথ কার্ড, মানে আপনার মৃত্যু তো করছে না, কিন্তু আপনার ভেতরের যে সমস্ত বদগুণগুলো রয়েছে তার মৃত্যু ইউনিভার্স ঘটাতে বলছে। যে আপনি কি নিজেকে চেঞ্জ করুন, চেঞ্জ করলেই আপনার হাতেই রয়েছে চাবিকাঠি। ঈশ্বর আপনার হাতে চাবি দিয়ে দিয়েছে যে আপনি এই সম্পর্কটাকে নষ্ট করবেন না সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাবেন। তো ইউনিভার্স আপনার উপরেই সেই পাওয়ার দিয়ে দিয়েছে। ভিউয়ার্স, বুঝতেই পারছেন। পরের কার্ড একটা দেখছি, লাস্ট কার্ড, আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস অ্যান্ড লাভ, অ্যাফেকশন, রিটার্ন। দেখুন ভালোবাসা উভয়ের মধ্যে অত্যন্ত রয়েছে। আনকন্ডিশনাল লাভ, কোনো কন্ডিশন নাই কিন্তু। আপনি যাকে ভালোবাসেন বা আপনাকে যিনি ভালোবাসেন তার মধ্যে কোনো কন্ডিশন নাই কিন্তু। এই ভালোবাসাটা আনকন্ডিশনাল লাভ। হয়তো ইউনিভার্স চায় এই ভালোবাসাটা বেঁচে থাকুক, বা যার কারণে ইউনিভার্স বারবার আপনাকে কিন্তু ইঙ্গিতও দেয়, কিন্তু আপনি সেই ইঙ্গিত বা ইশারা বোঝবার মতো ক্ষমতা হয়তো নেই। যার কারণেই আপনার ভেতরের যে ইগো বা অহংকার, কেন আমি তার সঙ্গে কন্ট্যাক্ট করব, তিনি করবেন আমাকে, ঠিক আছে, এই জিনিসগুলো ঘটছে। ইউনিভার্স কিন্তু এই কথাই বলছে যে আপনাদের মধ্যে আনকন্ডিশনাল লাভ রয়েছে, ভালোবাসাটা যা অফুরন্ত, বলে প্রকাশ করা যাবে না এরকম ভালোবাসা রয়েছে। তা সত্ত্বেও ভেতরে মন আর হৃদয় এই দুটোর মধ্যে লড়াই চলে। মন বলে কন্ট্যাক্ট করি, মেসেজ লিখে হয়তো আপনি আবার ডিলিট করে দিচ্ছেন, এরকম সিচুয়েশন হতে পারে। তো যারা যারা ভিউয়ার্স নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন তাদেরকে একটাই পরামর্শ দেব, কার্ড যেটুকু এসছে যতটুকু আপনার সঙ্গে রেজোনেট করে সেটুকু নেবেন, বাকিটা ছেড়ে দেবেন। সম্পর্ক ততক্ষণ পর্যন্ত ঠিক থাকবে বা সম্পর্কটা ঠিক হয়ে যাবে, আদারওয়াইজ সেকেন্ড চান্স কিন্তু ইউনিভার্স দেবে না। আপনাকে সেকেন্ড চান্স দিয়েছে যে আপনি নিজেকে যদি শুধরে যান, আপনার হার্টকে হিলিং করুন, কারণ আর হার্ট ছোটবেলার কোনো ট্রমা হতে পারে, যার কারণে আপনি হয়তো এই টক্সিক সম্পর্ক মনে হতে পারে, এই সমস্ত জিনিসগুলো ঘটছে। আপনাদের উভয়ের মধ্যে আনকন্ডিশনাল লাভ রয়েছে, ঈশ্বর বারবার বলছে সেটা আপনার হাতেই ইউনিভার্স দিয়েছে চাবিকাঠি, যে আপনি চাইলেই সম্পর্কটাকে ঠিক করতে পারেন। আদারওয়াইজ যত নো কন্ট্যাক্ট সিচুয়েশন আমি অভিজ্ঞতা থেকে দেখেছি, যত দূরত্ব বাড়বে তত সম্পর্ক বিলীন হয়ে যাবে। তো ভিউয়ার্স, এবার দেখবো আপনার ভালোবাসার মানুষটি যার সঙ্গে রিলেশনে রয়েছেন তার ডিপ থট কি চলছে, তিনি কি বলতে চাইছেন যেটা আপনার হয়তো জানা নেই। প্লিজ ইউনিভার্স, যারা নো কন্ট্যাক্টসে রয়েছে তাদের পার্টনার বা লাভার্স, তাদের মনে ডিপ থট কি চলছে বা তারা কি জানাতে চাইছেন, সেই রিডিংটা আমি জানতে চাইছি। পজিটিভ ভাবুন, রাধে রাধে। দেখি আমার ভিউয়ার্সদের ভালোবাসার মানুষটির ফিলিংস কি চলছে বা কি ইউনিভার্স জানাতে চাইছে, বা তার ভালোবাসার মানুষটির কি। ও গড, প্রথম কার্ডই এসে টুইন ফ্লেম কার্ড। মানে আপনাদের মধ্যে যে ঘটনাটা ঘটে, ঝগড়া হয়,
এইবার তো আমার একটু হাসি বেরোচ্ছে, কারণ এই যে টুইন ফ্লেম যাত্রা, আপনাদের দুজনে আপনারা, দিস পার্সন ইজ ইউর মিরর সোল, দিস ইজ হোয়াই ইজ কানেকশন ফিলস সো সিক্রেট টু ইউ। মানে টুইন ফ্লেম মানে একে অপরের অংশ, পার্ট। আপনি যদি ডান দিকে যান, উনি বাঁ দিকে যায়, এই টাইপের নেগেটিভ পজিটিভ। যেমন আমাদের ইলেকট্রিকের বাল্ব জ্বলতে গেলে নেগেটিভ পজিটিভ তার লাগে, ঠিক সেই রূপ নেগেটিভ পজিটিভ দুজনে একসঙ্গে থাকলে কিন্তু পৃথিবীর মানে অসম্ভব কাজকে আপনারা সম্ভব করে ফেলতে পারবেন। কিন্তু সেটাই আপনারা হয়তো বুঝতে পারছেন না যে আপনাদের যাত্রা কিন্তু টুইন ফ্লেম যাত্রা, মানে একে অপরেরই অংশ, পার্ট। একটি আপেল, তার মাঝখানটা ছিঁড়লে দুটো ভাগ করে দিলে যেমনটি হয়, দুটোকে জোড়া লাগালে সেই সম্পূর্ণতা আসে। আপনারা একে অপরের কিন্তু পরিপূরক, একজন ছাড়া আরেকজন কিন্তু থাকতে পারেন না, চলতেও পারেন না। কিন্তু যখন এই সমস্ত সিচুয়েশন হয়, ইগো একজন আরেকজনকে ভাবে আমাকে উনি প্রায়োরিটি দেবেন, আবার আরেকজন ভাবে আমাকে প্রায়োরিটি দেবে, এই বিষয়গুলো আপনাদের ঘটছে। তো ইউনিভার্স বলছে যে আপনাদের এই যাত্রা টুইন ফ্লেম যাত্রা, একে অপরের অংশ, পার্ট। তারপরে কার্ড কি এসছে? ডিফিকাল্টি, জিলাস ফ্রম আদার্স ওয়ে সার্ভ অ্যাজ অবস্টাকলস টু দ্য সাকসেস অফ দিস কানেকশন। আমি বললাম না যে একে অপরের প্রতি যে ডিফিকাল্টি কোথা থেকে আসছে, সমস্যাটা আসছে আপনাদের জেলাসি। আমি কেন করব, আমি কেন ফোন করব, আমি কেন মেসেজ করব, উনি করতে পারে না, উনি করতে পারে তো। এই ঘটনাটা যার কারণে সমস্যাটা আসছে, এখান থেকে আদার্স কোনো সমস্যা না, একদম পিওর সোল, পিওর কানেকশন, টুইন ফ্লেম, হ্যাঁ, একে অপরের অংশ, পার্ট। যার কারণে ঝগড়া হয়, বিবাদ হয়, আবার গিয়ে একসঙ্গে জোড়া লাগে, একে অপরকে ছেড়ে থাকতে পারেন না আপনারা। হ্যাঁ, এক্সপ্রেস ইউর লাভ, ইট ইজ ইম্পর্টেন্ট টু লেট পিপল নো দ্যাট ইউ লাভ টিম, ইউ হ্যাভ নাথিং টু লস। মানে বারবার বলছে, কেউ হয়তো এক্সপ্রেস করে আমি ভালোবাসি, কেউ হয়তো এক্সপ্রেস করতে চায় না, যার কারণে কে কাকে ইম্পর্টেন্স দেবে, এই ঘটনাগুলো ঘটার কারণে আপনাদের জীবনে নো কন্টাক্ট সিচুয়েশনগুলো এসছে। তো ভিউয়ার্স, ক্লিয়ার বুঝতে পেরেছেন যে আপনাদের সম্পর্কটা কি? আপনাদের সম্পর্কটা টুইন ফ্লেম। একটা আপেলকে টুকরো করলে দুটো পার্ট হয়ে যায়, সেই পার্ট আবার জোড়া লাগালে সে সম্পূর্ণ আপেল দেখা যায়। ঠিক সেই রূপ আপনাদের সম্পর্ক, যার কারণে বারবার একই জিনিস রিপিট করে, ঝগড়া হয় আবার মিল হয়, ঝগড়া হয় আবার মিল হয়। তো এরপরে যখন মিলটা হয়ে যাবে, আপনারা একে অপরকে যখন বুঝতে পারবেন, দেখবেন আপনাদের মতো হ্যাপি আর কেউ নেই। বাকি জীবনটা এইভাবে হ্যাপি কাটিয়ে দিতে হবে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আপনার সঙ্গে যতটুকু রেজোনেট করে সেটুকু নেবেন, বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন। আর এনার্জিকে ক্লেম করবার জন্য কমেন্ট বক্সে আই ক্লেম ইট, রাধে রাধে। টুইন ফ্লেম অ্যাট্রাক্ট মি, এই কথাটাও লিখতে পারেন যে আপনি টুইন ফ্লেমকে অ্যাট্রাক্ট করছেন, এই কথাটা লিখতে পারেন। তো আপনাদের মধ্যে সব কিছু প্রবলেম সলভ হয়ে যাবে, খুব শীঘ্রই সলভ হয়ে যাবে, নো কন্টাক্ট সিচুয়েশনও দূর হয়ে যাবে এবং আগামীতে খুব ভালো থাকবেন। এই প্রার্থনা রাখি। রাধে রাধে, রাধে রাধে, ভালো থাকবেন।